সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। সো আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে দেখাবো বা কথা বলবো সেটি হচ্ছে যে ফেসবুকের রিলস ভিডিও আপনারা কী করে পোস্ট করবেন। সো হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনেছেন। আমি এর আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ফেসবুকের যে রিলস যে একটা প্ল্যাটফর্ম, সেই রিলসের ভিডিওগুলো বুস্ট করা যায় না। রিসেন্টলি একটা আপডেটে ফেসবুকেতে এই পলিসিটা অ্যাড করেছে যে রিলস ভিডিও এখন থেকে বুস্ট করা যাবে। সো যেহেতু এটা চলে এসেছে, সেহেতু আমি যদি আপনাদেরকে না দেখাই তাহলে সেটা ভুল করা হবে। সো এই জন্য খুব তাড়াতাড়ি এবং আপনাদের সামনেই নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওটি, যে ভিডিওর মাধ্যমে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে রিলস ভিডিওটা কীভাবে পোস্ট করা যায় বা কী কী মাধ্যমে পোস্ট করা যায়। ঠিক আছে। সো এছাড়াও আমাদের নেক্সট ভিডিও হতে চলেছে যে ফেসবুকের আপনারা যে ভিউজ বাড়াবেন কী করে। সো এই রিলেটেড কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দেবো, যে বিষয়গুলোর উপর কাজ করলে আপনারা একটা হিউজ পরিমাণে ভিউজ কিন্তু পেতে পারেন। তো চলুন তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর বেশি দেরি না করে, আর দেখে দিচ্ছি যে আপনারা কিভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আজকের এই যে রিলস ভিডিওটা এটা কীভাবে পোস্ট করবেন। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর বিভিন্ন ইনফরমেশন আছে, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, আর কিভাবে কি পূরণ করতে হয় সেগুলো আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো যাতে আপনাদের কোনো ধরনের কোনো ডাটা বা টাইপ মিস না যায়, এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। দেখুন, আমরা চলে আসব ফেসবুকে চলে আসার পরে অ্যাড সেন্টার নামের এইখানে মেনুতে চলে আসার পরে এখানে দেখুন নিচে এখানে লেখা আছে যে অ্যাড সেন্টার। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড সেন্টার নামের একটা অপশন দেওয়া আছে। সো সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দেবো অ্যাড সেন্টার। সো আপনাদের সবারই যাদের প্রফেশনাল মোড অন করা আছে বা অন্য যে কোনো পেজ খোলা আছে তাদের সবারই কিন্তু এই অপশনটা থাকবে। এখানে আসার পরে এখানে দেখুন বুস্ট এ পোস্ট অথবা ক্রিয়েট এ অ্যাড। আপনি কি কোনো পোস্ট বুস্ট করতে চান অথবা কোনো অ্যাড বুস্ট করতে চান? পোস্ট বুস্টটা কি? পোস্ট বুস্টটা হলো আপনি কোনো ছবি ছেড়েছেন বা কোনো লেখা আপলোড করেছেন, টেক্সট আপলোড করেছেন, সেগুলোকে পোস্ট করবেন। আর নিচে দেখুন ক্রিয়েট এ অ্যাড, এখানে দিয়ে আপনি ভিডিও পোস্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমরা যেহেতু ভিডিওটাই পোস্ট করব তাই আমরা নিচে কি দেব, ক্রিয়েট নিউ অ্যাড। ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখুন আপনাদের যে চ্যানেলের লোগোটা দেখাবে, চ্যানেল নাম দেখাবে। ঠিক আছে, সব কিছু কিন্তু এখানে দেখাবে। সো এখানে কি কি আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে বলে দিচ্ছি, আপনারা সেটাকে মিলিয়ে নেবেন। ঠিক আছে, সো প্রথমেই এখানে দেখুন আছে গোলস, আপনি কি গোলসটা করতে চান। এখানে যখন এখানে দেখুন দুটো অপশন আছে, একটা হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর অথবা গেট মোর কলস। ঠিক আছে, এখানে দেখুন আপনারা প্রথমে যেটা আছে গেট মোর ওয়েবসাইট ভিজিটার্স, অর্থাৎ আপনার যে লিঙ্কটা থাকবে ভিডিওর, সেখানে ক্লিক করলে আপনাদের সরাসরি চলে আসবে কিন্তু আপনাদের ভিডিওতে। তো এইটাই আমরা রেখে দেব এখান থেকে গো টু মোর ওয়েবসাইট ভিজিটার্স। রাখার পরে এখানে দেখুন যে বাটন, এই বাটনের অপশন আসার পর দেখুন অ্যাপ্লাই নাও। এখানে দেখুন অ্যাপ্লাই নাওতে আসার পরে এখানে লেখা রয়েছে কি, পেস্ট ইউর ইউআরএল। তো এখানে ইউআরএলটা কী হবে, ইউআরএলটা হচ্ছে যে আপনি যে ভিডিওটা পোস্ট করতে চান সেই ভিডিওটার ইউআরএল নিয়ে আসতে হবে। তো সেটি কিভাবে নিয়ে আসবেন দেখুন, এখান থেকে এখন আমরা ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পর চলে যাব হচ্ছে আমাদের যে মেইন প্রোফাইল, সেই প্রোফাইলের ভিতর। প্রোফাইলে যাওয়ার পর আপনি একটা সামান্য একটা ভিডিও, যে ভিডিওগুলো এখানে দেখুন আমি অনেক ভিডিওগুলো আপলোড করেছি, এখান থেকে যে কোনো একটি ভিডিও, এই যে এইখানে দেখুন যে 3 ডট অপশন রয়েছে, এই 3 ডট অপশনের উপর ক্লিক করে এই যে এখানে, সো 3 ডট অপশনের উপর ক্লিক করে এখান থেকে এই যে এখন লেখা আছে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর লিঙ্কটা যখন কপি হয়ে যাবে তখন আপনারা আবারও চলে আসবেন অ্যাড সেন্টারে। অ্যাড সেন্টারে আসার পরে দেখুন যে এখানে এই ইউআরএলের জায়গায় আপনার যে লিঙ্কটা কপি করে এনেছিলেন এটাকে পেস্ট করে দেবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর এই দেখুন এখানে টিক মার্ক চলে এসেছে। পেস্ট করে দেওয়ার পর এখানে টিক মার্ক চলে এসেছে, তার মানে আমরা যে লিঙ্কটা দিয়েছি সেটা ঠিক। আচ্ছা, সো লিঙ্কটা দিয়ে দেওয়ার পর এখানে দেখুন স্পেশাল ক্যাটাগরি। সো এখানে স্পেশাল ক্যাটাগরিতে আপনি আপনার অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, মানে কোন ধরনের ভিউয়ারদের কাছে আপনার ভিডিওটা যাবে। তো সেইটা সিলেক্ট করার জন্য এখানে দেখুন আমাদের এডিট নামের যে অপশনটা দিয়ে দিয়েছে, এই এডিটের উপর একটা ক্লিক করে দেবেন। এডিটের উপর ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখানে দেখুন লোকেশন, এই লোকেশনের উপর যদি আপনারা ক্লিক করে আপনার লোকেশনটা দেবেন যে কোন এলাকার বা কোন কান্ট্রির লোক আপনার ভিডিওগুলো দেখবে। সো আমি এখানে ইউনাইটেড স্টেটটা আমরা কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে আমরা যেহেতু বাংলাদেশ থেকে করছি তো আমরা বাংলাদেশ দিয়ে দেবো। ঠিক আছে,
সো এখানে আমরা বাংলাদেশটাই দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমরা বাংলাদেশটা দিয়ে দিলাম। এরপরে দেবো হচ্ছে আমাদের যে ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ আমরা বাংলা ভাষায় কথা বলি। সো বাংলা ভাষা যারা বলে সেই সব কান্ট্রিকে আপনারা টার্গেট করবেন। আপনার যে রিলেটেড কন্টেন্ট, আপনার কন্টেন্ট যদি ইংলিশ রিলেটেড হয় তাহলে ইংলিশে কথা বলে এমন সব কান্ট্রিগুলোকে আপনি টার্গেট করবেন, আপনার অডিয়েন্সকে আপনি টার্গেট করবেন। এখানে দেখুন আমরা কলকাতাও দিয়ে দিই, এখানে কলকাতাও দিয়ে দিলাম। ঠিক আছে, কলকাতা দিয়ে দেওয়ার পরে এখানে আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের রিজনটা অ্যাড হয়ে গেছে। এরপরে হচ্ছে নিচে দেখুন এজ, তো রিজনটা অ্যাড হয়ে যাওয়ার পর নিচে দেখুন এজ, এই এজ অপশনে আসার পরে এখান থেকে আপনি আপনার এজটা সিলেক্ট করতে পারবেন যে কোন ধরনের লোক বা কোন বয়সের লোক আপনার এই ভিডিওগুলোকে দেখবে। ঠিক আছে, তো আমি যে ধরনের আমি 18 বছর বয়স থেকে এখানে 65 বছর প্লাস দেওয়া আছি, তো আমি এত রাখবো না। আমি এখান থেকে কী করবো, এখান থেকে 30 বছর পর্যন্ত রাখবো। ঠিক আছে, 18 থেকে 30 বছরের ভিতরে যে বয়সী যারা আছে তারা আমার ভিডিওগুলোকে দেখতে পারবে। ঠিক আছে, আপনারা আপনার যে ভিডিও কন্টেন্ট সেই কন্টেন্টগুলো কীরকম অডিয়েন্স বা কোন অডিয়েন্সগুলো দেখে সেটা আপনার একটু রিসার্চ করে সেই ধরনের এজটাকে এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে এইখানে দেখুন নিচে লেখা আছে জেন্ডার, অর্থাৎ আপনাকে লিঙ্গ সিলেক্ট করতে হবে, আপনি কোন ধরনের লোকের কাছে আপনার ভিডিওটা দেখাতে চান। এখানে 3টে অপশন আছে, আমি এখান থেকে অল অপশনে ক্লিক করে দেবো, অর্থাৎ ছেলে মেয়ে উভয় সবাই আমার ভিডিওটা দেখতে পারবে। এখানে আমরা অল সিলেক্ট আছে, অলই করে দেবো। বলে দেওয়ার পর এখানে দেখুন অডিয়েন্স ডেফিনেশন, এই অডিয়েন্স ডেফিনেশানে অর্থাৎ আপনার যে জিনিসগুলো আপনি সিলেক্ট করছেন সেই অনুযায়ী আপনার ভিডিওর রিচটা কেমন হবে বা কত লোকের বা কত ইমপ্রেশন আসবে বা কত লোকের কাছে পাঠানো হবে, এরকম একটা কন্টেন্ট এখানে কিন্তু দিয়ে দিয়েছে। সো এখানে আপনি ডেফিনেশনটা সিলেক্ট করতে পারেন। এখানে দেখুন আপনার এস্টিমেট অডিয়েন্স সাইজ 41.6 এম থেকে 49 এম, অর্থাৎ আপনার অডিয়েন্সের যে রিটেনশনটা আসবে সেটা এই রিটেনশনটা আসবে। ঠিক আছে, এটা কিন্তু এখানে আমাদের দেখিয়ে দিচ্ছে। তারপরে এখানে এর রিজনের পাশে দেখুন অ্যাড্রেস নামের একটি অপশন রয়েছে, অ্যাড্রেসের উপর ক্লিক করলে দেখুন যে আগের যে প্রসেসটা আমরা দিয়েছি সেটা কিন্তু এখানে দেওয়া যাচ্ছে। এবং এইখানে দেখুন যে আপনাদের কি লেখা আছে, অডিয়েন্স ডেফিনেশনে আপনাদের অ্যাডটা কিন্তু আরও অনেক বাড়াতে হবে, অর্থাৎ এস্টিমেটেড অডিয়েন্সটা যদি আমরা এখান থেকে বয়সটা বাড়িয়ে দিই, ঠিক আছে, তো এখান থেকে দেখুন যে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেখানে আপনাদের কতটুকু ভিউ আসতে পারে বা কতটুকু কি আসতে পারে সেটা কিন্তু নিচে এখানে দেখানোর চেষ্টা করছে তারা। সো তারপরে আমরা এখান থেকে কিন্তু এই যে জিনিসটা দেখাচ্ছে তারা ওইভাবে দেখাক, তো অডিয়েন্স ডিটেনশন, তো আমরা এখান থেকে সেভ অডিয়েন্সে ক্লিক করে দেবো। সেভ অডিয়েন্সে ক্লিক করলে এখানে দেখুন পিপল হু চুজ থ্রু আউট টার্গেটিং, অর্থাৎ আপনার যে টার্গেটিং সেটা কিন্তু এখানে আপনি যে টার্গেটিংটা দিয়েছেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপরে নিচে আছে দেখুন ডেইলি বাজেট, অর্থাৎ আপনি যে অ্যাডটা ক্রিয়েট করছেন এটা ডেইলি আপনি বাজেট কত টাকা রাখছেন। এখানে তাদের কিছু বাজেট দেওয়া আছে, এখানে দেখুন সর্বনিম্ন বাংলাদেশি টাকায় দেওয়া আছে 106 টাকা থেকে শুরু। এখানে আপনি পার ডে রিচ পাবেন হচ্ছে 2.1 থেকে 6.8, অর্থাৎ আপনার যে ভিডিওটা আছে সেটা মিনিমাম আপনার 2000 থেকে 4-5 হাজার লোকের কাছে কিন্তু তারা প্রতিদিন পৌঁছাবে আপনার ভিডিওটা এই 100 টাকা দিয়ে বুস্ট করলে প্রতিদিন। তো এখানে আপনারা আপনাদের যে কোনো রকম বাজেট থাকলে সেটা দিয়ে দিতে পারেন। এখানে দেখুন চুজ ওন, এখানে ক্লিক করলে আপনি আপনার বাজেটটা কিন্তু দিয়ে দিতে পারেন, কিন্তু সর্বনিম্ন 106 টাকা। ঠিক আছে, সো এখানে ওদের যে বাজেট আছে সেই বাজেটটা দিয়ে করারই চেষ্টা করবেন। ঠিক আছে, আমি ওপরের 106 টাকা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে নিচে আরেকটা অপশন আছে দেখুন কত দিন, অর্থাৎ আপনি বাজেটটা আপনি যে প্রতিদিন 100 টাকা, আমাদের এখন তো সবারই তো আর অত টাকা নেই যে 10 দিন 20 দিন করবো, তো আপনার যে টার্গেটিং অডিয়েন্স সেটাকে ইউজ করতে আপনি 2-1 দিনের জন্য একটা অ্যাড টেস্ট করে দেখতে পারেন। সো এখানে দেখুন 5 ডেজের জন্য আছে, এখানে 5 ডেজের জন্য নিচে কত টাকা অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট কত টাকা হবে সেটা কিন্তু নিচে দেওয়া আছে। আপনি এখান থেকে চাইলে এখান থেকে এই যে দেখুন 25 দিন পর্যন্ত করতে পারেন। এছাড়াও কিন্তু 10 দিন 15 দিন 1 দিন 2 দিন যেরকম তেরকম করতে পারেন। ঠিক আছে, আমি দেখুন যে এখানে 3 দিনের একটা অপশন এখান থেকে দিয়ে দেবো। ধরো আমরা এখান থেকে 3 দিন দিয়ে দিলাম। 3 দিন দেওয়ার পরে আপনি আপনার প্লেসমেন্ট, অর্থাৎ আপনি আপনার এই অ্যাডসটাকে কোথায় দেখাতে চাচ্ছেন পরে সেটা সিলেক্ট করবেন। এখানে দেখুন কী আছে, ফেসবুক ইনস্টাগ্রাম, কী আছে ফেসবুক ইনস্টাগ্রাম, অর্থাৎ আপনি ফেসবুকও, কারণ এটা রিলস তো শুধু ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও চলবে, কারণ মেটা কোম্পানির যেসব অ্যাপসগুলো আছে সেই সব অ্যাপসগুলোতে কিন্তু চলবে। সো আমি এখানে দুটোতেই টিক চিহ্ন দিয়ে রাখছি, মানে দুটোতেই চলবে, তাহলে আমার ভিউজ বেশি আসবে। ঠিক আছে, তো এখানে দেখুন পেমেন্ট মেথড, এখান থেকে যদি আমার দেখুন পেমেন্ট মেথড অ্যাড করা আছে,
কিন্তু আপনাদের যদি পেমেন্ট মেথডটা অ্যাড করা না থাকে তাহলে আপনারা এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের এখান থেকে কী লাগবে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। আপনাদেরকে লাগবে সুইফট কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ই-টিন সার্টিফিকেট। তো এই 3টা জিনিস হলেই কিন্তু আর একটা ভোটার আইডি কার্ড আর একটা ফোন নাম্বার, এই 5টা জিনিস থাকলে পরে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের পেমেন্ট অপশনটা অ্যাড করে দিতে পারেন, ব্যাঙ্ক পেমেন্ট অপশন। সো পেমেন্ট অপশনটা অ্যাড করে দিলেন, আপনারা না পারলে পরবর্তীতে আমরা কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। এরপরে নিচে দেখুন আপনার অ্যাডটা সামারি, অ্যাডের সামারিতে দেখাতে কি লেখা আছে, পেমেন্ট সামারি, ইয়োর অ্যাড উইল রান 3 দিন 3 ডেজ, টোটাল বাজেট হচ্ছে 320.76 টাকা, ঠিক আছে, ব্যাট আছে 48 টাকা, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 368 টাকা। সো এই যে পুরো প্রসেসটা এটা আরেকবার আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখুন প্রমোট নাও, এই প্রমোট নাওয়ার উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা প্রমোট হয়ে যাবে। সো যেহেতু আমি এটাকে ভিডিওটা প্রমোট করছি না, সো আমি এখান থেকে ক্লিক করছি না, ঠিক আছে। সো আপনারা যারা ভিডিওটা প্রমোট করবেন কীভাবে করতে হয় বা কী বসাতে হয় বা কী সিস্টেম আছে, কী স্টেপ আছে, সেগুলো আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনার প্রমোট নাতে ক্লিক করলেই কিন্তু আপনাদের ভিডিওটা প্রমোশনে চলে যাবে, ঠিক আছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটা, যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে আসলে কী করে রিলস ভিডিওকে বুস্ট করতে হয়। যদি এই রিলস ভিডিও বুস্টিং নিয়ে আপনাদের কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।